বাংলাদেশ মিয়ানমার সীমান্তে প্রতিনিয়ত ঘটছে মাদক চোরাচালান। এসব প্রতিরোধে সীমান্তে বিজিবির টহল জোরদারের সাথে জনসচেতনতা প্রয়োজন বলে মনে করছে বিজিবি। এ নিয়ে সীমান্তবর্তীদের সাথে মত বিনিময় সভায় বিজিবি বলছে, দেশ থেকে পাচার হচ্ছে সার, সিমেন্ট, আর তার বিনিময়ে আসছে মাদক। কক্সবাজার থেকে ওমর ফারুক হিরুর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন প্রতিবেদনে। কক্সবাজার সংলগ্ন বাংলাদেশ মিয়ানমারের সীমান্তবর্তী এলাকা নাইখংছড়ির বিভিন্ন পয়েন্ট দিয়ে পাচার হচ্ছে মাদক চোরাচালান। এসব ঠেকাতে জোরদার রয়েছে বিজিবি কোস্টগার্ডের টহল। তবে সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক করতে জনসচেতনতার কোনো বিকল্প নেই বলছে বিজিবি। তারই অংশ হিসেবে ২১ জুলাই কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা নাইখংছড়ির ঘুমধুম উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বিজিবির আয়োজনে সীমান্তে মাইন বিস্ফোরণ, মাদক চোরাচালান প্রতিরোধে স্থানীয়দের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। স্থানীয়রাও বলছে, মাদক পাচার বন্ধে বিজিবি সহ সংশ্লিষ্ট প্রশাসনকে সহযোগিতা দরকার। আমাদের এখানে ইয়াবা আসতেছে বিভিন্নভাবে, আমরা দেখতেছি, খবরে দেখতেছি, তো আমরা নিজেই দেখতেছি। যারা সংঘবদ্ধভাবে চোরাচালান করতেছে ওদের বিরুদ্ধে আমাদের অবশ্যই আমাদের বিজিবি বাহিনী অথবা আমাদের বাহিনীগুলো যেগুলো আছে তাদেরকে অবশ্যই আরও জোরদার করতে হবে ওদের হিসাবগুলো। এরপরে আমাদের সমাজে যারা সচেতন আছে তাদেরকেও এগিয়ে আসতে হবে যাতে এই কাজটা থেকে আমরা বের হতে পারি। আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার জন্য অবৈধ ব্যবসা হলেও এটাকে বৈধ মনে করছে। সুতরাং এদেরকে যদি সামাজিকভাবে বয়কট করা যায়, অবাঞ্ছিত ঘোষণা করা যায়, তাদেরকে আইনের হাতে সুপর্দ করে, তাহলে এই যে মাদক দ্রব্য যারা চোরাচালান করে তাদেরকে নিবৃত্ত করা যাবে। তো আমি মনে করব আমাদের সীমান্তটা অরক্ষিত, অনেক ক্ষেত্রে অরক্ষিত অবস্থায় এখান থেকে মাদক, ইয়াবা থেকে শুরু করে এদিক থেকে সার যাচ্ছে, সিমেন্ট যাচ্ছে, ওদিক থেকে ইয়াবা আসছে, গরু আসছে, বিভিন্নভাবে অরক্ষিত অবস্থায় রয়েছে। আমরা আশা করব বিজিবি এবং সীমান্তরক্ষী বাহিনী যারা আছে তারা আরও বেশি কঠোর হবে, আরও বেশি উদ্যোগী হবে। সীমান্তের নিরাপত্তায় জনসচেতনতা বৃদ্ধিতে সভা ও উঠান বৈঠকের মতো কার্যক্রম অব্যাহত রেখেছে বলে জানান নাইখংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা। মাদকের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স, আমাদের প্রশাসনের ব্যাপার থেকে আমরা যতটুকু করার করণীয় আছে, যেমন স্কুল কলেজ বা প্রাইমারি স্কুলে আমাদের সচেতনতামূলক সভা আয়োজন করা, আমরা বিভিন্ন অডিও ভিজুয়ালেরও ব্যবস্থা করছি সামনে। পাশাপাশি আমাদের তথ্য আপা রিলেটেড যে সকল গ্রামের মধ্যে আমাদের উঠান বৈঠক হয়, আমরা আমাদের গ্রামের মা বোনদেরকে আমরা প্রতিনিয়ত সচেতন করার চেষ্টা করছি যাতে করে ওনারা মাদক এবং চোরাচালান যে জিনিসটা আছে, বর্ডার রিলেটেড যে সকল ক্রাইম আছে সে সকলের ব্যাপারে যেন তারা সচেতন থাকে। ৩৪ বিজিবির অধিনায়ক বলেন, এদেশের পাচারকারীরা মিয়ানমারে পাচার করছে সিমেন্ট, সার, আর তার বিনিময়ে আসছে মাদক। বিষয়টি প্রশ্নবিদ্ধ করেছে দেশপ্রেম নিয়ে। একটা সহজ অঙ্ক করবো এখন, আমরা একটা স্বাধীন দেশ, একটা সার্বভৌম দেশ বাংলাদেশ, তাই না? আমার দেশের সিমেন্ট যাচ্ছে পাশের দেশে পাচার হয়ে, যাচ্ছে কিনা? সেই সিমেন্ট দিয়ে তারা সীমান্তের ওপারে দুর্গ করছে, বাংকার করছে। একদিন সেই বাংকার থেকে আপনাদের দিকে গুলি ছুড়বে। আমার দেশের সার চলে যাচ্ছে পাশের দেশে, সেই সার দিয়ে তারা ফসল ফলাচ্ছে, তাদের উদরপূর্তি হচ্ছে, তারা বলিয়ান হয়ে একদিন আপনার সাথে যুদ্ধ করবে। তার বিনিময়ে কি পাচ্ছি আমরা? ইয়াবা, সিগারেট। আমি ভালো জিনিসগুলো দিয়ে দিচ্ছি, তার বিনিময়ে খারাপ জিনিসগুলো পাচ্ছি। তাহলে কি আমার দেশপ্রেম প্রশ্নবিদ্ধ নয়? আমার ভালোবাসা তাহলে কোথায় থাকলো দেশের প্রতি? আমি যদি দেশকে সামান্যতম ভালোবাসতাম, তাহলে কি এই যে আমি অঙ্কটা বললাম যে আমি সার দিয়ে দিচ্ছি, সিমেন্ট দিয়ে দিচ্ছি, সকল খারাপ জিনিসগুলো আমি তাদের কাছ থেকে পাচ্ছি। মাদক প্রতিরোধে যুদ্ধ ঘোষণা করেছে বিজিবি। বিজিবিকে সহযোগিতার আহ্বান করেন এই অধিনায়ক। আপনারা বিজিবিকে সহযোগিতা করেন, আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। আমাদের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা আছে, আমাদের রিজিয়ন কমান্ডার মহোদয়ের নির্দেশনা আছে, যেন আমরা জনগণের পাশে থাকি। জনগণই আমাদের সব কিছু, সমস্ত শক্তির মূল। আপনি আমার পাশে না থাকলে কিন্তু আমার শক্তি কমে যাবে। আজকে আপনি আমাকে সহযোগিতা না করেন, আমি কিন্তু এখানে একা হয়ে যাব, একঘরে টাইপ হয়ে যাব। এই মাদকের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করলাম। আমরা কিন্তু কঠোর থেকে কঠোর হয়ে যাব, বিশ্বাস করেন। আমি কোনো মাদক পাচারকারীকে সহজভাবে দেখব না। আমি যতটা আপনাদেরকে ভালোবাসবো, মাদকের বিরুদ্ধে তার চেয়ে বেশি কঠোর হব। আমি কোনো চোরা কারবারিকে ছাড় দিব না। আমার কাছে অনেকেই বিভিন্ন সময় ফোন করে যে মালামাল ছেড়ে দেওয়ার জন্য, আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে সেগুলো ডিনাই করি। সীমান্তের নিরাপত্তা ও দেশকে মাদক চোরাচালান মুক্ত রাখতে প্রশাসনের পাশাপাশি স্থানীয়দের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছে বিজিবি।